আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের আরও কিছু বিষয় সম্পর্কে জানব। এর আগের ভিডিওগুলোতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের খুঁটিনাটি অনেক কিছু জেনেছিলাম এবং আমরা আস্তে আস্তে ফেসবুক মার্কেটিংয়ের প্র্যাকটিক্যাল কাজের দিকে যাচ্ছি। তো চলুন আজকে আমরা জেনে আসি যে আজকের ভিডিওতে বা আজকের এই ভিডিওর অংশে আমরা কোন বিষয়গুলো শিখব। এর আগের ভিডিওগুলোতে আমরা অনেক কিছু জেনেছিলাম। আমরা লেসন 16 পর্যন্ত শিখেছিলাম এবং গত ভিডিওতে যেটা শিখেছি সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট এবং মেটা বিজনেস সুইট আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে, অর্থাৎ ফেসবুকের পেমেন্ট মেথড আসলে কিভাবে কাজ করে। ফেসবুকে যখন আমরা অ্যাড রান করব বা যেটা হচ্ছে বুস্ট পোস্ট আমরা করব, তখন দুইভাবে আমরা পেমেন্ট করতে পারি। অর্থাৎ ফেসবুকের পেমেন্ট সিস্টেম দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে এবং আরেকটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এবং এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট এই দুই জায়গাতেই আমরা ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করে ফেসবুককে পে করতে পারি। তো এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কোনটি আর বিজনেস অ্যাকাউন্ট কোনটি বা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সেটা কোনটি সেটা এখন আমাদের একটু জানতে হবে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমাদের যখন আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি বা আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে, এই প্রোফাইল থেকে আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাই, এই যে এই সেকশন থেকে আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাই, তখন আমরা যে অ্যাডটা ক্রিয়েট করি সেই অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে ফেসবুককে পেমেন্ট করতে হয়। ওটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যখন এই ধরনের অ্যাডগুলো রান করি, তখন সেখান থেকে টার্গেটিংটা খুব ভালোভাবে করা যায় না, কারণ এটা হচ্ছে পার্সোনাল লেভেলের অ্যাড রান সিস্টেম বা অ্যাডের তৈরি করার সিস্টেম। এটা আসলে মেটা এই জন্যই দিয়ে রেখেছে যে যারা এক্সপার্ট না তারাও যাতে অ্যাড রান করতে পারে, তারা যাতে খুব সংক্ষেপে বা সহজভাবে বুস্ট পোস্ট করতে পারে, সেই জন্য এই অপশনটা দিয়ে রাখা। তো আপনি যদি এটা করতে চান সেক্ষেত্রে খুব অ্যাডভান্স লেভেলের টার্গেটিং করতে পারবেন না, কিন্তু যদি অ্যাডভান্সড লেভেলের টার্গেটিং করতে হয় আপনাকে অ্যাডস ম্যানেজারে গিয়ে অ্যাড রান করতে হবে, সেটা আমরা দেখব। তো এখন এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের যে বিল্ট ইন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, তার সাথে যে অ্যাড অ্যাকাউন্টটা আমরা পাই সেটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কোনটি? বিজনেস অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেখানে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করি সেখানে পেমেন্ট মেথড অ্যাড করা। যেমন আমরা মেটা বিজনেস সুইটে চলে আসলাম, এখান থেকে আমরা একটি বিজনেস ম্যানেজারে আছি, মানে বিজনেস পোর্টফোলিওতে আছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। এই যে এখান থেকে প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস পোর্টফোলিওতে আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে আমরা চলে যাব কোথায়? এই যে অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে এখানে দেখেন, এখানে কোনো পেমেন্ট সিস্টেম অ্যাড করা নেই। এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, আমরা অ্যাড করতে পারবো, রিকোয়েস্ট করতে পারবো, অথবা কী করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, তাই না? আমি আরেকটি বিজনেস ম্যানেজারে যাচ্ছি বা বিজনেস পোর্টফোলিও, এখানে আসলাম আমরা। এখান থেকে আমরা আবারও বিজনেস সেটিংসে আসলাম। ওকে, অ্যাড অ্যাকাউন্টে গেলাম। এই যে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে আমাদের এই যে এটা আমরা দেখছি যে আমাদের এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট আইডি। হ্যাঁ, এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে এই যে দেখেন এখান থেকে উপরের দিকে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাব। এই অ্যাডস ম্যানেজার থেকে আমরা আসলে প্রফেশনালি যে অ্যাডসগুলো রান করি সেই এখান থেকে এগুলো করা হয়। ওকে, সো এখান থেকে আসার পরে এই যে দেখবেন এই যে অ্যাড পেমেন্ট মেথড, আমরা এখন আছি কোথায়? এই বিজনেস অ্যাকাউন্টে, তাই না? এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে, এর অ্যাড ম্যানেজারের মধ্যে আছি। তো পেমেন্ট মেথডের এখানে ক্লিক করলে আমাদের এই যে এখানে পেমেন্ট মেথড অ্যাড করার অপশন দেবে। আরেকটা জায়গা থেকেও আমরা যেতে পারি, শুধু আরেকটা না, আরও বেশ কয়েকটি জায়গা থেকেই আমরা এই পেমেন্ট মেথড অ্যাড করার জায়গাতে যেতে পারি। আচ্ছা, এখানে এই যে পেমেন্ট মেথড আমাদের দেশে হচ্ছে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে এগুলো অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে নেক্সটে যেতে হবে, নেক্সটে গিয়ে কার্ডের নেম দিতে হবে, কার্ড নাম্বার, মান্থ, ইয়ার এবং সিভিভি নাম্বার দিয়ে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো পেমেন্ট মেথড অ্যাড করা খুবই সহজ, এটা কঠিন কিছু না, আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন।
ওকে, এই যে এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করলেও আপনি এই সেকশনটাই পাবেন। এই যে এখান থেকে মানে বেশ কয়েক জায়গায় আছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। আচ্ছা, আমরা নেক্সটে যাই। তাহলে পেমেন্ট মেথড সম্পর্কে আমরা জানলাম যে আমাদের দুই ধরনের পেমেন্ট মেথড হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট লেভেল আর একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লেভেল। ওকে, সো আমরা যখন বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করব তখন আমরা এই বিজনেস লেভেলেই বা বিজনেস অ্যাড অ্যাকাউন্টেই আমাদের যে ডেবিট বা ক্রেডিট কার্ড সেটা অ্যাড করব। এরপরে আসে অ্যাড অকশন। অ্যাড অকশনটা কী জিনিস? অ্যাড অকশন হচ্ছে আমরা যে অ্যাড ক্রিয়েট করব, আমাদের অ্যাড আসলে নিউজ ফিডে আসবে কি না, আসলেও কোন জায়গাতে আসবে, সেটাই হচ্ছে অ্যাড অকশন। আর নিউজ ফিড বলতে আমরা যখন ফেসবুকে আসি, আমরা ফেসবুকে আসলাম, এখানে আসার পরে আমরা যখন স্ক্রল করি, এই যে হোম পেজ বা নিউজ পেজ বা হোম পেজ, আমরা যখন নিউজ ফিড আর কি স্ক্রল করি, তখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে কিছু অ্যাড আসে, কিছু অ্যাড আসে না। আবার কিছু অ্যাড দেখবেন এই যে এখানে আছে, আবার কিছু অ্যাড এইদিকে থাকে, এইরকম মানে বিভিন্ন জায়গাতে অ্যাডগুলোকে শো করানো হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই কেন এরকম হয়, এটাই হচ্ছে অ্যাড অকশন। তো অ্যাড মানে বিজ্ঞাপন আর অকশন মানে নিলাম, তার মানে অ্যাড অকশন মানে হলো বিজ্ঞাপনের নিলাম। এখন অ্যাড অকশনটা এই জন্যই হয়, বিষয়টা হচ্ছে এরকম, যখন আমরা অ্যাডগুলোকে ক্রিয়েট করি, যারা অ্যাড ক্রিয়েট করে থাকে বা যারা মার্কেটার, তখন বিভিন্ন বিষয় নিয়ে দেখা যায় একই রকমের অনেকেই অ্যাড ক্রিয়েট করে এবং কাছে হচ্ছে সাবমিট করে বা মেটার কাছে পাঠায় বা ফেসবুকে আসলে অ্যাড রান করে। তখন মেটা যেটা করে যে সবগুলো অ্যাডকে সে হচ্ছে দেখে যে অ্যাডগুলোর মধ্যে সব মানে সিরিয়ালি দাঁড় করে এবং দেখে তাদের কোন কোন বিষয়গুলো ঠিক আছে, কোন জিনিসগুলো তাদের হচ্ছে যে মানে যে প্রোডাক্ট নিয়ে তারা হচ্ছে অ্যাড তৈরি করছে ঠিকঠাক আছে কিনা। এখন অ্যাড অকশনে যারা গেইন করে বা অ্যাড অকশনে ভালো করে তাদের হচ্ছে টোটাল ভ্যালু ভালো হতে হয়, বাট টিভি বা টোটাল ভ্যালু যাদের বেশি। তো টোটাল ভ্যালুটা আবার কী জন্য? বিষয়টা এরকম যে আমরা অ্যাড ক্রিয়েট করলাম, ধরেন 10 জন অ্যাড ক্রিয়েট করলো কোনো একটা বিষয়ে, তো মেটার কাছে যেটা গেল মেসেজ যে এই প্রোডাক্ট নিয়ে এই 10 জন হচ্ছে অ্যাড রান করেছে। তখন মেটা যেটা করবে, ওই অ্যাডগুলোকে সে যখন নিলামে তুলবে, মানে সেই অ্যাডগুলোর অ্যানালাইজ করবে সে, যে আসলে ওই অ্যাডগুলোর আসলে মানে টোটাল ভ্যালু বের করার জন্য। তো সে দেখবে, মেটা দেখবে তার বিডটা কেমন, যারা অ্যাডগুলো ক্রিয়েট করেছে তাদের বিডিং কেমন, মানে কত টাকা তারা খরচ করছে, এস্টিমেটেড অ্যাকশন রেট কেমন, মানে হচ্ছে যে ওই অ্যাডগুলো দেখে অডিয়েন্সরা আসলে লাইক কমেন্ট শেয়ার কেমন করছে সেটা দেখবে। অ্যাড কোয়ালিটিটা কেমন, মানে হচ্ছে অ্যাড কপি, অ্যাড হেডলাইন, অ্যাড টেক্সট, অ্যাড কপি, এগুলো আসলে কেমন। তো এই তিনটি বিষয় সে হচ্ছে পরিমাপ করবে। পরিমাপ করার পরে দেখবে যে যার টোটাল ভ্যালুটা বেশি তার অ্যাডটাই আসলে সামনে দেখাবে বা টপে দেখাবে। এই জন্যে আমরা যখন কোনো অ্যাড দেখে থাকি, কিছু অ্যাড দেখবেন যে সামনে থাকে, কিছু এইদিকে থাকে, কিছু এদিকে থাকে, কিছু আবার একেবারে খুঁজেই পাওয়া যায় না, অনেক রকমের সমস্যা হয় বা অনেক রকমের প্রবলেম আমরা দেখি। এই জন্য যখন আমরা অ্যাড ক্রিয়েট করব আমাদের এই অ্যাড অকশনের বিষয়টা মাথায় রাখতে হবে। তার মানে অ্যাড অকশনটা হচ্ছে মেটার একটা প্রযুক্তি বা একটা টেকনোলজি, যেখানে মেটা যেটা করে যে আমরা যাদের জন্য অ্যাড ক্রিয়েট করছি তাদের সামনে যাতে সঠিক অ্যাড পৌঁছাতে পারে সেজন্য সে একটা সিস্টেম চালু করেছে, ওটাকেই হচ্ছে অ্যাড অকশন বলা হয়ে থাকে। আচ্ছা, তো অ্যাড অকশনের ক্ষেত্রে আপনার অ্যাড ভালো পারফর্ম করবে কিভাবে? যদি আপনার অ্যাড টোটাল ভ্যালুটা ভালো পায়। তো টোটাল ভ্যালু আপনার অ্যাড কিভাবে ভালো পাবে? আপনার বিডিংটা যদি ঠিকঠাক থাকে, এস্টিমেটেড অ্যাকশন রেট যদি ভালো থাকে এবং অ্যাড কোয়ালিটি যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাড অকশন সফল হবে বা অ্যাড সামনে থাকবে। মানে অনেকের যেটা হয় যে দেখা যায় দিন বাড়িয়ে দিয়েছে, বিডিং কম দিয়ে দিয়েছে, বা হচ্ছে তাদের অ্যাড কপির মধ্যে হচ্ছে ইমেজ দেওয়া হয়নি সুন্দর, বা হচ্ছে ভালো না বা অ্যাট্রাকটিভ না, বা যেটা অস্পষ্ট, এসব দেখলে অডিয়েন্স আসলে ওটাতে ক্লিক করবে না, লাইক কমেন্ট শেয়ার আসবে না এবং এঙ্গেজমেন্ট বাড়বে না, এবং এর ফলে কি হবে? এস্টিমেটেড অ্যাকশন রেট কমে যাবে। তো যদি এগুলো ড্রপ করে তাহলে কি হবে? আলটিমেটলি আমাদের ওই অ্যাডের টোটাল ভ্যালুটা কমে যাবে। সো এই জন্যই আমাদের কি করতে হয় যে আমাদের অকশনের উইনার হওয়ার জন্য টোটাল ভ্যালুর দিকে খেয়াল রাখতে হয়। ওকে, যেমন আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার সব মানে
কমন যেটা বা আপনার নর্মালি যেটা করা উচিত, সর্বনিম্ন 4 দিনের অ্যাড ক্রিয়েট করা উচিত। সর্বনিম্ন 4 দিন আপনাকে অ্যাড রান করতে হবে, কারণ অ্যাড যখন আমরা বেশি দিন ধরে রান করি তখন আমাদের হচ্ছে অ্যাডের রেজাল্ট ভালো আসে। কারণ যদি আমরা অল্প সময়ের জন্য অ্যাড রান করি তাহলে ফেসবুকের অ্যালগোরিদমেরই বুঝতে সময় চলে যায় যে আমাদের অ্যাড আসলে কী রিলেটেড বা কাদের সামনে আমাদের অ্যাডকে নিয়ে আসা উচিত। যখন সময় হয় যে অ্যাডকে সে বুঝতে পেরেছে ভালোভাবে, টার্গেট অডিয়েন্সকে খুঁজতে পেয়েছে বা পেয়ে গিয়েছে, তখন দেখা যায় অ্যাডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তো এই কারণে কি হয় যে অনেক অ্যাড ভালো পারফর্ম করে না। আবার অ্যাড কপির বিষয় থাকে, সুন্দর কপি বা হেডলাইন বা প্রাইমারি টেক্সট এগুলোও থাকে না, এগুলোও একটা সমস্যা। আচ্ছা, আমরা নেক্সটে যাই। তাহলে আমরা অ্যাড অকশন সম্পর্কে জানলাম, খুব সহজ। অকশন কিছুই না, যে আমাদের অ্যাড কপি যাতে ভালো হয়, আমাদের অ্যাডের হচ্ছে যে বিট যেন ঠিকঠাক থাকে, আমাদের এঙ্গেজমেন্ট যেন ভালো থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে টার্গেট বা টার্গেটিং অডিয়েন্স বা টার্গেট। তো টার্গেটটা কী জিনিস? টার্গেটটা হচ্ছে যে আমরা যাদের জন্য অ্যাড ক্রিয়েট করব বা যারা আমার টার্গেটেড কাস্টমার, তাদেরকে ঠিকভাবে খুঁজে বের করা। যেমন হচ্ছে যে বয়সের ভিত্তিতে টার্গেটিং করা, লোকেশনের ভিত্তিতে, জেন্ডারের ভিত্তিতে, তারপর ডেমোগ্রাফিকের ভিত্তিতে, বিহেভিয়ারের ভিত্তিতে, ইন্টারেস্টের ভিত্তিতে। এখন এই টার্গেটিংটা কেন গুরুত্বপূর্ণ? টার্গেটিং এই জন্যই গুরুত্বপূর্ণ যে টার্গেটিং যদি আমরা সঠিকভাবে করতে পারি, সেক্ষেত্রে আমাদের অ্যাড কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এবং খেয়াল করবেন যে এক একটা প্রোডাক্টের এক এক ধরনের কাস্টমার হয়ে থাকে, তাহলে এক এক ধরনের টার্গেটিংও হবে। ফেসবুকে আমরা হচ্ছে 1300-র বেশি আমরা কি পাই, টার্গেটিংয়ের অপশন পাই, যেটা হিউজ একটা আমাদের জন্য সুযোগ, যার মাধ্যমে আমরা কি করতে পারি, যে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। ওকে, সো প্রচুর পরিমাণ হচ্ছে যে টার্গেটিংয়ের সেকশন আছে। আমরা এখানে একটু থিওরি দেখব এবং প্র্যাকটিক্যালি যখন আমরা যাব তখন আমরা হচ্ছে ওই আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে এটাকে দেখব। তো কী কী আছে টার্গেটিংয়ে আমরা দেখি। ফেসবুক ইন্টারেস্ট লিস্টের মধ্যে যেটা আছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটার মধ্যে আরও অনেক সাব ক্যাটাগরি আছে। এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, মানে এন্টারটেইনমেন্ট কারা পছন্দ করে, কোন ধরনের বিষয়গুলো পছন্দ করে, এর উপর ভিত্তি করে টার্গেটিং করা যাবে। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস, কে কোন ফ্যামিলিতে আছে, কোন রিলেশনে আছে, কোন অবস্থায় আছে, তার উপর ভিত্তি করে। ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস অ্যান্ড আউটডোর এবং টেকনোলজি। এবং যদি খেয়াল করেন, মজার বিষয় হচ্ছে এই সবগুলো কিন্তু আমাদের দেখবেন যে পার্সোনাল লাইফের সাথে সম্পর্কিত, বা প্রত্যেক দিন আমাদের এগুলো প্রত্যেকেরই প্রয়োজন হয়। এখন এই যে দেখেন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এর মধ্যে আবার সাব ক্যাটাগরি কী কী, প্রচুর আছে, 1300-র বেশি। মানে শুধু বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে না, সব টোটাল টার্গেটিং আর কি 1300+। আচ্ছা, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, তারপরে আছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, বিজনেস কনস্ট্রাকশন, ডিজাইন, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রেনারশিপ, হেলথ কেয়ার, হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, অনেক কিছু আপনারা দেখে নেবেন। সো আমি এতই করছি না, প্রচুর। আবার এন্টারটেনমেন্টের মধ্যে খেয়াল করেন গেমস, অ্যাকশন গেম, বোর্ড গেম, ব্রাউজার গেম, কার্ড গেম, ক্যাসিনো গেম, অনেক অনেক কিছু। হ্যাঁ, আমরা একটু দ্রুত স্ক্রল করে চলে যাই। এটা এই যে প্রচুর প্রচুর টার্গেটিংয়ের প্রচুর জায়গা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে টার্গেটিং। এখন ওই যেটা বলেছিলাম যে আপনার যে আপনার প্রোডাক্টের আসলে টার্গেট কাস্টমার কারা, টার্গেট অডিয়েন্স কারা, সেটা আপনাকে খাতা কলম নিয়ে বের করতে হবে এবং তারপরে আপনাকে টার্গেটিংয়ে যেতে হবে। ওকে, ভালো কথা, আমরা এটা কেটে দিচ্ছি, আমরা এরপরে যাই। আচ্ছা, টার্গেটিংয়েও আমরা শিখে গেলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্যাম্পেইন টাইপ বা অ্যাড অবজেক্টিভ সম্পর্কে একটু জেনে নেব। যখন আমরা প্র্যাকটিক্যালে যাব তখন আমরা এটা দেখব। হ্যাঁ, যেমন আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাই, যেমন আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে বিজনেস সেটিংসে গেলাম, মানে অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে একটি বিজনেস পোর্টফোলিওতে আসতে হবে এবং এখান থেকে আমাদের কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করব। এরপরে আমরা অ্যাড ক্রিয়েট করতে যাব, মানে করার সেকশনে চলে যাব। আমাদের অ্যাড অ্যাকাউন্ট লোড হচ্ছে এই যে এই জায়গা থেকে। এখানে আমরা যখন অ্যাড ক্রিয়েট করি
এখানে এই যে ক্রিয়েটে ক্লিক করলে লোডিং ক্রিয়েশন আসবে এবং এখানে বেশ অনেকগুলো অবজেক্টিভ আমাদের আসবে। হ্যাঁ, এই যে যেমন এইগুলোর কথা এখানে বলছি যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাড প্রমোশন, সেলস। তার মানে আমরা যেটা বলছি যে আমাদের ক্যাম্পেইনটাই বা অ্যাড অবজেক্টিভ কী হবে। যেমন অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়, বা অ্যাওয়ারনেস কী জন্য দেখেন, অ্যাওয়ারনেস মানে কি সচেতন করা বা সচেতনতা। আচ্ছা, অ্যাওয়ারনেস যদি আমরা আমাদের অবজেক্টিভ দেই আমাদের ক্যাম্পেইনের, তাহলে এটা কিসের জন্য ভালো? রিচের জন্য ভালো, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ভালো, ভিডিও ভিউয়ের জন্য ভালো এবং সোশ্যাল লোকেশন অ্যাওয়ারনেসের জন্য ভালো। ট্রাফিক, কারো কারো ক্যাম্পেইন অবজেক্টিভ হয় ট্রাফিক, কিসের জন্য? লিঙ্ক ক্লিক করানোর জন্য ভালো বা লিঙ্ক ক্লিকসের জন্য, ল্যান্ডিং পেজ ভিউয়ের জন্য ভালো, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটের জন্য, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের জন্য, আর কলসের জন্য। আসলে বিষয় হচ্ছে যে যারা অ্যাড রান করে থাকে বা যারা তাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বা ব্র্যান্ডকে প্রমোট করতে চায়, তাদের এক এক রকমের উদ্দেশ্য থাকে। যেমন কেউ ট্রাফিক চায়, কেউ এঙ্গেজমেন্ট চায়, কেউ লিড চায়, অ্যাপ প্রমোশন চায়। তো এই জন্য এটাকে ক্যাটাগরি করা হয়েছে। এঙ্গেজমেন্ট যদি আমরা সিলেক্ট করি, এঙ্গেজমেন্ট কিসের জন্য ভালো? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের জন্য ভালো, ভিডিও ভিউয়ের জন্য, তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন এবং কল। বলাই হচ্ছে যে গেট মোর মেসেজেস, পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্সেস। লিডস যদি সিলেক্ট করি, লিড হচ্ছে কালেক্ট লিড ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড, আমাদের বিজনেস বা ব্র্যান্ডের জন্য যদি আমরা লিড কালেক্ট করতে চাই। যেমন ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করানো, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে অ্যাড দেখানো, ইনফরমেশন কালেক্ট করা তার মাধ্যমে, কনভার্সন, কলস ইত্যাদি। অ্যাপ প্রমোশন, এটা হচ্ছে ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। তার মানে আমাদের সামনে অনেক অ্যাড আসে যেগুলোতে বলা হয় বা যেগুলো থাকে ইনস্টল নাও, তার মানে আমাদের ইনস্টল করতে বলে ওগুলোতে। এটাই হচ্ছে অ্যাপ প্রমোশন। যদি আমাদের কোনো অ্যাপ থাকে তাহলে আমরা এই অ্যাপ প্রমোশন অবজেক্টিভ সিলেক্ট করতে পারি। এরপরে আসে সেলস। সেলসের ক্ষেত্রে ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে সেলসটা হচ্ছে কি আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিস সেটা কেনার জন্য হচ্ছে ভালো, কেনানোর জন্য আমরা যদি কাজ করতে চাই আসলে অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে কনভার্সন এর জন্য, ক্যাটালগ সেল, মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ ইত্যাদি এবং কলস। এখন আপনার অ্যাডের আসলে অবজেক্টিভটা কী হবে সেটা আপনার উপরেই নির্ভর করবে যে আপনার যে বিজনেস বা আপনার যে প্রোডাক্ট আছে সেটার আসলে অবজেক্টিভ কী হতে পারে, সেটা আপনাকে ঠিক করে এই কাজ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে ক্যাম্পেইন টাইপ বা অবজেক্টিভ সম্পর্কে জানলাম। এরপরে একটু অ্যাড কপিতে আসি, কারণ আমাদের অ্যাড কপিটা লাগবে যখন আমরা অ্যাড ক্রিয়েট করব। অ্যাড কপিটা কী জিনিস? অ্যাড কপিটা হচ্ছে আমরা যখন ফেসবুকে যাই বা আমরা যখন অ্যাকচুয়ালি ফাইনালি একটি অ্যাড ক্রিয়েট করি, হ্যাঁ, এই যে যেমন এটা হচ্ছে অ্যাড কপি, এখানে ইমেজ আসছে, কিছু টেক্সট আছে। যেমন আমি যদি এটাকে স্ক্রল করি, দেখি এখানে কোনো অ্যাড কপি আছে কি না। এখানে স্পন্সর্ড দেওয়া যে জায়গাগুলো আপনারা দেখবেন, যেমন হচ্ছে এই যে এটা স্পন্সর্ড, মানে এটা একটা অ্যাড। এরা ফেসবুকের কাছে পেমেন্ট করেছে, মানে মেটার কাছে তাদের এই অ্যাড রান করার জন্য। তো এখানে আমরা যেগুলো দেখছি সেটাই অ্যাড কপি। এখানে আমরা কিছু টেক্সট দেখছি, তাই না? এখানে ইমেজ আছে, এখানে লার্ন মোর একটি অ্যাকশন বাটন আছে, কল টু অ্যাকশন বাটন, এখানে হচ্ছে যে তাদের যে ওয়েবসাইট সেটা দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে ইত্যাদি। তো এই অ্যাড কপিটা কি? অ্যাড কপিতে কী কী থাকে? অ্যাড কপিতে আমাদের টাইটেল থাকে, প্রাইমারি টেক্সট থাকে, প্রাইমারি টেক্সট লিখতে হয় 125 ক্যারেক্টারের মধ্যে, হেডলাইন লিখতে হয় 40 ক্যারেক্টারের মধ্যে এবং ডেসক্রিপশন 30 ক্যারেক্টারের মধ্যে। তার মানে খুব অল্প ক্যারেক্টারের মধ্যে আমাদের লিখতে হয় এবং এখানে অ্যাট্রাক্টিং কথাবার্তা লিখতে হয় যাতে অডিয়েন্সরা আমাদের সাথে এঙ্গেজ হয়। আচ্ছা, ইমেজ, ভিডিও আমরা দিতে পারি, ইমেজ অথবা ভিডিও যেটা খুশি, 10টি ইমেজ বা 10টি ভিডিও বা একটি ভিডিও, যা খুশি। ইউআরএল, ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা দেখালাম এখানে। আর আছে কি সিটিএ বা কল টু অ্যাকশন, মানে হচ্ছে এই যে এটা। আর এগুলো তো দেখলাম, এই যে আমাদের ইমেজ, এখানে টেক্সট আছে ইত্যাদি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাড কপি। আচ্ছা, অ্যাড কপির বিষয়ে মাথায় রাখবেন, কারণ যখন আপনি কোনো অ্যাড ক্রিয়েট করতে যাবেন তখন আপনার অবশ্যই এই অ্যাড কপিটা প্রয়োজন হবে। এবং যদি কেউ আপনাকে বলে যে অ্যাড কপি আসলে কোনটি আপনার, সেক্ষেত্রে আপনি যাতে কনফিউজড হয়ে না যান যে অ্যাড কপি আসলে কী জিনিস। সো এই জন্য এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে অ্যাড কপিতে কী কী থাকে? টাইটেল থাকে, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, ইমেজ বা ভিডিও,
আর ইউআরএল এবং সিটে বা কল টু অ্যাকশন। আচ্ছা, এরপরে যাই, আমরা সামনে যাই। এরপরে হচ্ছে আমাদের গোল আমাদের বুঝতে হবে, মানে আন্ডারস্ট্যান্ড ইউর গোল, অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ। এটা সম্পর্কে কিছুটা আলোচনা করেছি আমরা, যেমন হচ্ছে যে আমাদের বিজনেস অবজেক্টিভ সম্পর্কে জানতে হবে। যেমন আমাদের অনলাইন ক্লথিং স্টোর হতে পারে, পেট ফুড শপ হতে পারে, কার সেল আমাদের কাজ হতে পারে। সো এটা আসলে ভ্যারি করবে যে কোন ধরনের আপনার বিজনেস, কোনটি আপনার প্রোডাক্ট। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে 4P, যেটা শুরুর দিকে আমরা বলেছিলাম যে আমাদের প্রোডাক্ট কী, আমাদের প্রোডাক্টের প্রাইস কী, প্রমোশন, এই সবগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে যদি আমাদের হচ্ছে যে আমাদের বিজনেসের অবজেক্টিভ আমরা ভালোভাবে জানি, তাহলে অবশ্যই এগুলো আমাদের মাথায় থাকবে, এবং এরপরে তাহলে আমরা কি টার্গেটিংটা খুব ভালোভাবে করতে পারবো, তাই না? এখানে আমাদের টার্গেট অডিয়েন্স কনসিডারেশন করতে হবে, বাট সেটাকে অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বাজেট কীরকম করতে হবে সেটাও ঠিকঠাক করতে হবে। এখন এই অ্যাড কপি তৈরি করার জন্য বা আমাদের মার্কেটিংয়ের জন্য বা অ্যাডের জন্য একটা মডেল দেখবো আমরা, সেটা হচ্ছে আইডিয়া মডেল। আইডিয়া মডেল কি? যদি আপনারা গুগলে সার্চ করেন আইডিয়া মার্কেটিং মডেল, খুব জনপ্রিয় মডেল আইডিয়া মডেল ফর মার্কেটিং, সেক্ষেত্রে আইডিয়া মডেল আপনাদের হচ্ছে ডিটেলসে আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন। এখন আইডিয়াটা কি খুব সংক্ষেপে বলি, যে আইডিয়া হচ্ছে মার্কেটিংয়ের এমন একটা মডেল যেটা সবচেয়ে জনপ্রিয়। যেমন আইডিয়া মডেলে কি থাকে? অ্যাটেনশন, এতে অ্যাটেনশন, ইন্টারেস্ট, আইতে ইন্টারেস্ট, ডিতে ডিজায়ার, এবং এতে হচ্ছে অ্যাকশন। তার মানে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন। এখন আপনি কিভাবে এটা নিয়ে কাজ করবেন? ধরেন আপনি হচ্ছে পেট ফুড সেল করেন, বা আমাদের পেট ফুড আছে, আমরা পেট ফুড সেল করি। সেক্ষেত্রে আমরা যদি অ্যাড রান করতে চাই বা অ্যাড কপি তৈরি করতে চাই, কোন মডেলে কাজ করতে পারি? বা আমরা যদি এটার মার্কেটিংয়ে যেতে চাই, কি করতে পারি? এই আইডিয়া মডেল ফলো করতে পারি। অ্যাড কপি তৈরি করার সময় কাজে লাগবে কিভাবে? সেটা হচ্ছে অ্যাটেনশন। এখানে বলা হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ ইন মার্কেটিং অর অ্যাডভার্টাইজিং ইজ টু কনসিডার হাউ টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ কনজিউমার্স। তার মানে এখানে বলা হচ্ছে যে মার্কেটিংয়ের অথবা অ্যাডভার্টাইজিংয়ের প্রথম যে স্টেপ, সেটাই হচ্ছে আমাদের কনজিউমার যারা, আমাদের কাস্টমার যারা, তাদেরকে আমরা কিভাবে অ্যাট্রাক্ট করব বা তাদের অ্যাটেনশন নেব। এই যে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন। এখন বিষয় হচ্ছে কি, বিষয় হচ্ছে যে আমাদের যে পেট ফুড, তো পেট ফুডের ক্ষেত্রে আমরা যখন অ্যাড রান করব, আমরা কিভাবে অ্যাটেনশন নিতে পারি? আমরা নিতে পারি এরকম যে আপনার ওই পেট ফুডের মধ্যে যেটা আপনার বিজনেস বা যেটা আপনার প্রোডাক্ট, ওই প্রোডাক্টে ইউনিক কিছু আছে, অথবা এই ধরনের খাবার হচ্ছে বা এই ধরনের পেট ফুড হচ্ছে সব পেটের জন্য ভালো, মানে ইউনিক একটা কিছু যার মাধ্যমে আমাদের অডিয়েন্সের অ্যাটেনশনটা আমরা গ্র্যাব করব বা অ্যাটেনশনটা আমরা নেব। এই জন্য খেয়াল করবেন যে অ্যাডগুলোতে খুব ইন্টারেস্টিং কথাবার্তা বা অ্যাটেনশনমূলক কথাবার্তা বা আমরা যাতে আগ্রহী হই এরকম কথাবার্তা থাকে। আচ্ছা, এরপরে ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ওয়ান্স দ্য কাস্টমার ইজ অ্যাওয়ার দ্যাট দ্য প্রোডাক্ট অর সার্ভিস এক্সিস্ট, দ্য বিজনেস মাস্ট ওয়ার্ক অন ইনক্রিজিং দ্য পটেনশিয়াল কাস্টমার্স ইন্টারেস্ট লেভেল। তার মানে আমাদের কি করতে হবে, যে ওই কাস্টমার যাতে আগ্রহী হয়, আগ্রহ গড়ে তুলতে হবে আমাদের সাথে। এবং আগ্রহ কখন তৈরি হবে? যখন সে আমাদের কিছু অ্যাড দেখবে, তাই না? আমরা যখন তার সামনে অ্যাটেনশনের মাধ্যমে পৌঁছাতে পারবো যে আচ্ছা আমাদের এটা আছে, আমাদের পেট ফুডে হচ্ছে এটা, আমার অ্যাড সে দেখলো বেশ কয়েকবার, দেখার পরে তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হলো, বাহ এটা তো ভালো, এটাতে অমুক অমুক জিনিস আছে, তাহলে আমার পেটের জন্য বা আমার বিড়াল কুকুরের জন্য এটা ভালো হবে। তখন কাস্টমারের মধ্যে বা কনজিউমারের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হবে, একটা ইন্টারেস্টের লেভেল তৈরি হবে। ওকে, সো এখানে আপনারা একটা মজার বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে লেয়ার্ড অ্যাডের কথা বলেছিলাম। যদি আপনার ব্র্যান্ড নতুন হয়, আপনার বিজনেস নতুন হয়, আপনাকে লেয়ার্ড অ্যাড রান করতে হবে। লেয়ার্ড অ্যাড কি? প্রথমে আপনি কী করবেন? অ্যাওয়ারনেস অ্যাড চালাবেন, তারপরে ট্রাফিক অ্যাড চালাতে পারেন বা রান করতে পারেন, তারপর সেলস অ্যাড ক্রিয়েট করতে পারেন। এর মাধ্যমে কী হবে? অ্যাটেনশন তৈরি হবে, ইন্টারেস্ট তৈরি হবে, ডিজায়ার তৈরি হবে এবং লাস্টলি অ্যাকশন তৈরি হবে। আচ্ছা, কারণ প্রথমেই তো আমাদের যে বিজনেস আছে সেটা সম্পর্কে কেউ যদি না জানে, আমরা ওটাকে হচ্ছে সেল করতে পারবো না। তো প্রথমে অ্যাটেনশন
ক্রিয়েট করতে হবে, তারপরে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ডিজায়ার। আর ডিজায়ারের ক্ষেত্রে কী হয়, আফটার দ্য কনজিউমার ইজ ইন্টারেস্টেড ইন দ্য প্রোডাক্ট অর সার্ভিস, তার মানে আমাদের যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেটা সম্পর্কে যখন হচ্ছে আগ্রহী হলো তারা, তারপরে দেন দ্য গোল ইজ টু মেক কনজিউমার্স ডিজায়ার ইট, মুভিং দেয়ার মাইন্ডসেট ফ্রম আই লাইক ইট, আই ওয়ান্ট ইট। তার মানে আমাদের ওটা দেখে, আমাদের অ্যাড দেখে, আমাদের যে প্রোডাক্ট সেটা দেখে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমি দেখেছি, এটা আমার ভালো লেগেছে, আচ্ছা ঠিক আছে আমি এখন এটা কিনতে চাই। এই রকম ধ্যান ধারণা তৈরি করতে হবে। খেয়াল করবেন আপনারা যখন অ্যাডগুলো দেখেন, অনেক অ্যাডের ক্ষেত্রেই খেয়াল করবেন যে আপনারা এইভাবেই কিন্তু কনভার্ট হন বা কোনো কিছু কিনতে আগ্রহী হন। নেক্সট হচ্ছে অ্যাকশন। অ্যাকশন হচ্ছে দ্য আলটিমেট গোল ইজ টু ড্রাইভ দ্য রিসিভার অফ দ্য মার্কেটিং ক্যাম্পেইন টু ইনিশিয়েট অ্যাকশন অ্যান্ড পারচেস দ্য প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের কাস্টমার বা কনজিউমারদের লাস্টলি পারচেস করার জন্য ওই যে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করানোর জন্য আগ্রহী করে তুললাম। ফেসবুকে এরকম অনেক ধরনের অ্যাড থেকে দেখবেন যে প্রচুর সেল হয়। যেমন এখানে আমি যদি আসি, ধরেন এটা দেখে আমার ভালো লাগলো, এটা আমার সাথে হচ্ছে ম্যাচ করলো, তখন আমি কি করব, লার্ন মোড়ে যাব। অনেকের এখানে এটা হচ্ছে কি করেছে, তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছে বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা রান করেছে, সো এই জন্য লার্ন মোড দিয়েছে। কিছু কিছুতে থাকবেন যে এখানে বুক নাও থাকে, বাই নাও, পারচেস নাও, অমুক তমুক থাকে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম যে আইডিয়া মডেলটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন এই মার্কেটিংয়ের মডেলটা তৈরি করব বা অ্যাড কপিটা তৈরি করব। এই বিষয়গুলো মাথায় রাখার খুব প্রয়োজন রয়েছে। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে কিছু মডেল আছে আরও মার্কেটিংয়ের। সেই মডেলগুলো হচ্ছে আমরা আইডিকাস বলতে পারি, রিন বলতে পারি, নেইট ডেস বলতে পারি। তো এগুলোর মধ্যে কী থাকে, AIDCS এর ক্ষেত্রে যেটা হয়, প্রথমেই হচ্ছে অ্যাকশন থাকে, কোনো অ্যাকশন নেওয়া, তারপর ইন্টারেস্ট তৈরি করা, ডিজায়ার তৈরি করা, কনফিডেন্স তৈরি করা, অ্যাকশন, আবার স্যাটিসফ্যাকশন। এটা হচ্ছে একটা মডেল। যদিও এই মডেলগুলো কাজে লাগাতে পারেন, তবে ভালো হবে যেটা, সহজ যেটা এবং সবচেয়ে প্রচলিত যেটা, সেটা হচ্ছে আইডা। রিনে কি হয়, REAN, আরতে হচ্ছে রিচ, ইতে হচ্ছে এঙ্গেজ, এরপরে অ্যাক্টিভেট এবং এরপরে নার্চার। আচ্ছা, এরপর হচ্ছে এনতে নিড, এতে অ্যাটেনশন, ইন্টারেস্ট, তারপরে আবার ট্রাস্ট তৈরি করা, ডিজাইন অ্যাকশন, স্যাটিসফ্যাকশন, ইভালুয়েশন মডেল। এই মডেলগুলো চাইলে ফলো করতে পারেন, ওই আইডার সাথে মিল আছে, তবে কিছু জিনিস এখানে আলাদা হবে। যেমন এখানে কনফিডেন্সের কথা আলাদা বলা হয়েছে, তারপর ডিজায়ার তো ছিল, আমাদের স্যাটিসফ্যাকশন একটা বিষয়, নার্চার, এঙ্গেজ, তারপরে নিড, ইভালুয়েশন, এই বিষয়গুলো আমাদের নতুন। ওকে, ভালো কথা। আপনি যদি খুব ভালো অ্যাড রান করতে চান, আপনার হচ্ছে যে আইডিয়া মডেল দিয়ে কাজ চলবে। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্য, মানে আমরা থিওরি অনেক কিছু জেনে গিয়েছি, এখন আমরা অ্যাড ক্রিয়েটের দিকে যাব। ওকে, আচ্ছা, অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের কী কী টুল প্রয়োজন হবে, মেটা বিজনেস সুইট এবং ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আচ্ছা, মেটা বিজনেস সুইট আমরা দেখেছি, অ্যাড লাইব্রেরিও আমরা দেখে নেব, এবং একই সাথে ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের কোন কোন স্টেপ ফলো করতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, আমাদের বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, যেটা হচ্ছে যে বর্তমানে আপডেট করেছে ফেসবুক, বিজনেস পোর্টফোলিও একই জিনিস, ফেসবুক বিজনেস ম্যানেজার যেটা। আচ্ছা, এরপরে অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাডস ম্যানেজারে যেতে হবে, এবং এর সাথে একই সাথে পেজ থাকতে হবে, মানে হচ্ছে যে আমরা যেটা বলি সেটা হচ্ছে পেজ থাকতে হবে, তারপরে হচ্ছে অ্যাসেট যদি থাকে, মানে হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো যদি থাকে, পেজও একটা অ্যাসেট আসলে, তো এগুলোর কথাই বলা হচ্ছে। অ্যাড অ্যাকাউন্ট তো মাস্ট লাগবেই, আর হচ্ছে অ্যাডস ম্যানেজার। ওকে, আচ্ছা, এখন অ্যাড ক্রিয়েট করার সময় আমাদের অ্যাডের আর্কিটেকচারটা কী হয় একটু আইডিয়া দিলাম একটু আগেই, সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লাগে, বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, পেজ, অ্যাসেট। এই বিষয়গুলো ফলো করেই আমরা কিন্তু অ্যাড ক্রিয়েট করে থাকি। খেয়াল করেন, প্রথমে আমাদের এভাবেই যেতে হবে, অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে বা কারো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে, তাই না? সেটাতে অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, পেজ থাকতে হবে, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম থাকতে হবে, বা পিক্সেল থাকতে হবে, বা অ্যাড করতে হবে, তারপরে আমরা অ্যাড রান করতে পারবো। আচ্ছা, তো
তো আমরা তো জানি মেটা বিজনেস সুইটে গেলে আমরা যেটা পাই সেখান থেকে এই যে আমাদের মেটা বিজনেস সুইট, এটা আমরা দেখেছিলাম। এখানে আমরা অনেক কিছু পাই, এই যে ইউজার, অ্যাকাউন্ট, ডাটা সোর্স। এখান থেকে ইউজারের মধ্যে পিপল আছে, পার্টনার, অ্যাকাউন্টসের মধ্যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অমুক তমুক অনেক কিছু, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, আচ্ছা এখন অ্যাডের কিছু বিষয় আছে আর একটু, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাই আমরা 3টি অ্যাড সেট পাই, মানে অ্যাড ক্রিয়েট করার সময় 3টি স্টেপ আমাদের পার হতে হয়। সেই 3টি স্টেপের মধ্যে কি কি থাকে? প্রথমে দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন থাকে, অবজেক্টিভ, অ্যাড সেট, অ্যাড ক্রিয়েটিভ, এবং এরপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আরও কিছু বিষয়। ওকে, সো আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনটা কি? অ্যাড ক্যাম্পেইন হচ্ছে আমাদের অ্যাডের অবজেক্টিভ দেওয়া থাকে ওখানে, যে আমাদের অ্যাডের আসলে অবজেক্টিভটা কি, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক না কনভার্সন, কোনটি আমরা চাই। অ্যাড সেটের মধ্যে কি থাকে? অডিয়েন্স টার্গেটিং থাকে, যে আমরা কাদেরকে টার্গেটিং করতে চাই। আমরা হচ্ছে যে স্পেসিফিক ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ারের ভিত্তিতে হচ্ছে টার্গেটিং করতে পারি। প্লেসমেন্ট থাকে, যে আমাদের অ্যাড কোথায় দেখাবে, যেমন ফেসবুক ফিডে নাকি ইনস্টাগ্রামে দেখাতে চাই আমরা, নাকি অডিয়েন্স নেটওয়ার্কে দেখাতে চাই ইত্যাদি। বাজেট অ্যান্ড শিডিউল, আমাদের অ্যাড আসলে কত দিনের জন্য দেখানো হবে সেটা এখানে, এবং কতদিন কত ডলারের বিনিময়ে সেটা এখানে সেট করা হয়। এরপরে আসে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভটা কি? অ্যাড ফরম্যাট, আমরা কোন ধরনের অ্যাড ফরম্যাট ব্যবহার করছি, মানে ইমেজ, ভিডিও, নাকি ক্যারোজেল, নাকি স্লাইড শো। এক একজন এক এক ধরনের অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড ফরম্যাট ব্যবহার করে থাকে। আমরা কোন ধরনের হচ্ছে যে ভিজুয়াল আর ইন্টারেক্টিভ এলিমেন্ট ব্যবহার করছি, মানে আমাদের মিডিয়াটা কি, যেমন হচ্ছে ইমেজ, ভিডিও, স্লাইড। টেক্সট, কী ধরনের টেক্সট আমরা দিচ্ছি, যেমন হচ্ছে বলা হচ্ছে যে হেডলাইন, প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন, যেটা আমরা জানলাম কিছুক্ষণ আগে। সিটিএ বা কল টু অ্যাকশন, যেমন হচ্ছে আমাদের ইউজারদের হচ্ছে আমরা কী করব, যে তারা যাতে আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট কেনে, মানে শপ নাও, বাই নাও, লার্ন মোর ইত্যাদি, বা সাইন আপ, অমুক তমুক বিষয়তে তাতে তারা যেন আগ্রহী হয়। ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারে, এবং সেই অ্যাডস ম্যানেজার থেকে আমরা অ্যাড ক্রিয়েট করব, অ্যাড রান করব। এবং এখানে যে বিষয়গুলো আমরা দেখলাম, এই বিষয়টা দেখবেন যে সামনের যে ভিডিও, সেই ভিডিওতে অ্যাড ক্রিয়েট করার সময় এটা কাজে লাগবে, অনেক সহজে মনে হবে তখন, যে তখন সহজেই বুঝবেন যে অ্যাড ক্যাম্পেইন কী, অবজেক্টিভ কী, অ্যাড সেটটা কী, অ্যাড সেটে কী কী থাকে, তারপরে অ্যাড ক্রিয়েটিভে কী কী থাকে। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।